কাকা আপনি আসলে কি মাছ ধরেন? আপনি কি মাছ ধরেন? আচ্ছা আচ্ছা, তো এই যে মানে মেরামত করতেছেন নাকি? তো আবার যাবেন কখন? এগুলো তো অভিযানের পরে হবে। অভিযান কি অভিযান শুরু হয়ে গেছে? অভিযান আরো 12-13 দিন আছে। 13 দিন আছে, 13 দিন পরে আর কি। আচ্ছা, এই 12-13 দিন পর ধরাবার বাকি টাইমটা কি করবেন? মানে এই বাকি টাইমটা কি করবেন এরপরে ধরার পরে? আগেটা জাল টাল এগুলো তুলবেন আর কি। তখন আপনার সংসার চলবে কিভাবে? সংসার চললো বলতে অন্য কাজ করবো। অন্য কাজ করবেন, দাদন নেবেন আর কি। অন্য কাজ করবো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো করতে হবে। আচ্ছা আচ্ছা, যেহেতু আপনার ইলিশের সিজন চলতেছে, এখন হচ্ছে আপনার প্রচুর পরিমাণ আসলে ইলিশ মাছ ধরা পড়তেছে। তো আপনার এই যে জালগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দেখুন আসলে মূলত ইলিশ মাছ ধরে, এবং এই স্থানটা হচ্ছে আপনার পতেঙ্গাতে। তো আমার দেখতেছেন এখন জেলার কিন্তু ব্যস্ত সময় পার করতেছে, কারণ দেখা যায় মাছ ধরে যখন বোটগুলো আসে তখন আপনার এই বোটগুলো ছিঁড়া যায় আর কি, তখন এগুলো মেরামত করে এই একজন মেরামত করতেছে। এবং দেখতে পাচ্ছেন এই যে পিছনে আপনি এই সাগরে কিন্তু আসলে এই ফিশিং মাছ ধরার জন্য ট্রলারগুলো যায়, দেখতে পাচ্ছেন এই যে এদিকে। এবং আর কি এবার থেকে যত দূর যাব আপনার শুধু জাল আর জাল দেখতে পাচ্ছেন এই যে জাল, এই যে মাছ ধরার জালগুলো, এগুলো দেখা যায় আপনার যে এরকম আছে, এগুলো মোটামুটি সব ধরনের মাছই বাজে আর কি, মানে ছোটো বড় যে শুরু থেকে শুরু করে যা আছে এভরিথিং সব ধরনের মাছ বাজে। এগুলো হচ্ছে কারেন্ট জাল আর কি। কারেন্ট জাল এটা হলো সুতার জাল, এগুলো আসলে মূলত ইলিশ মাছ ধরার জাল, যেগুলো এগুলো দিয়ে আসলে মূলত আপনার ইলিশ মাছ ধরে। দেখতে পাচ্ছেন যে উপরে এগুলো ঠিক করতেছে। মানে এদিক থেকে যত দূর যাব পুরোটাই হচ্ছে আপনার কারেন্ট জাল আর কি। এদিক থেকে যা আছে কারেন্ট জাল, সুতার জাল, বেন্দি জাল আর কি। তো এগুলো প্যাঁচ লাগলে ওনারা আবার ঠিক করে ফেলায় আর কি। দেখতে পাচ্ছেন এই সাইডে যা আছে পুরোটাই আর কি। এদিক থেকে এত কিছুদিন পর আপনি কাকা ভালো আছেন? কাকা মাছ কীরকম এখন, কীরকম মাছ পড়তেছে? মোটামুটি পড়তেছে না? তারপরে তো এই 1200-1300 টাকা নিচে ইলিশ মাছ আপনার লটে নামে না, কেজির উপরে যেটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাই না চালান দিতেছে, কিন্তু মাছ পাইতেছেন কিরকম? মানে গত বছরের চেয়ে এই বছর কি বেশি নাকি? গত বছর আমি মনে করি এই ঘাটে সবচেয়ে বড় যে মাছগুলো 2 কেজির উপর, আমার চেয়ে বেশি কিনে না। আমি এই বছর নট সিঙ্গেল একটা মাছ কিনি নাই, কারণ চালান পাঠাইলে আমার থাকে না। আমি যদি খুলনা পাঠাইলে আপনার মনে করেন আপনার 4400 টাকা যদি মন ধরে, তো 1 কেজির যদি 4 কেজি না থাকে ভাই, তো এখানে তো 5000 টাকা নাই। আপনি লাভ করবেন এক চালানের সর্বোচ্চ আপনার 3-4 টাকা লাভ হবে, তো 5000 তো আপনার এখানেই নাই। আপনার বরফ সহ কক সেটা 2700 টাকা খরচ হয় ইন টোটাল। থাকে কিছু বলেন? মানে এদিকে যা আছে মানে পুরাটাই একদম, মানে এদিক থেকে যা আছে মানে এই যে সমুদ্র দেখতে পাচ্ছেন, এদিক থেকে আসলে বোটগুলো ভাটার সময় নিয়ে আসে মাছ বিক্রি করার জন্য। এবং এদিকে যা আছে, এদিকে আপনার এই যে মেরামত করছে, এগুলো হচ্ছে আপনার ইলিশের জাল আর কি, সুতার জাল। এগুলো হচ্ছে আপনার ইলিশের। কাকা ইলিশের না এগুলো? এগুলো ইলিশ জাল। তো ওনারা মোটামুটি আপনার যেগুলো প্যাঁচ লাগলে এগুলো এখন আবার মেরামত করে, ফাঁকা টাকা হয়ে গেলে এগুলো মেরামত করে এখানে